وأنذر عشيرتك الأقربين। আমরে হাজের মারুফের সিগা দ্বারা আল্লাহ মদিনাওয়ালা নবীর আদেশ দিয়া দেয়, আনজির নবী সতর্কবাণী শোনায়া দেন, আপনার নিকটাত্মীয় যারা এদের কাছে এবার কালিমার দাওয়াত গুলো দিয়া দেন, দূরের নিকটের সবার কাছে দাওয়াত দেন। মদিনাওয়ালা নবীর আল্লাহ যখন বিশাল এক দায়িত্ব দিয়া দিলেন, নবী দাওয়াত দেওয়া লাগবে, দাওয়াত দিতেই হবে। ৪৩ বছর বয়সী নবী সবার কাছে কালিমার দাওয়াত যখন দেয়, প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। কেউ কেউ মানিয়া কামিয়াব হয়ে গেল, আবার কেউ কেউ মানে না, বরং নবীরে ক্ষতিগ্রস্ত বলতে লাগলো। আবু বকর মানিয়া কামিয়াব হয়ে গেল, ওমর, উসমান, আলী এরা সবাই এক এক করে মানিয়া মানিয়া কামিয়াব হয়ে গেল। আবু জাহাল মানে না, উতবা, সাহেবা, মুগিরা এরা কেউ মদিনাওয়ালা নবীর কথা মানে না। না মানিয়া অপরদিকে মদিনাওয়ালা নবীর দাওয়াত দেওয়ার পরে তারা সবাই নবীকে বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক আল্লাহর গুণগান গায়, এক আল্লাহর পাগল হয়ে গেছে, এক আল্লাহর ইবাদত করলে নাকি দুনিয়াতে লাভবান হওয়া যাবে, আবার সে নাকি আরেকটা আখেরাত বানাইছে, ওই আখেরাতেও নাকি লাভবান হওয়া যাবে। নিজেরা নিজেরা বলতে লাগলো, মুহাম্মদ বড় পাগল হয়ে গেল, ক্ষতিগ্রস্ত সে নিজেই হয়ে যাবে। তার কথা মেনে মেনে যেই ব্যক্তিগুলো কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা দুনিয়ার লাইনে লাভবান হয়ে যাব। তারা নিজেরা নিজেরা বলতে লাগলো যে দুনিয়ার লাইনে আমাদের মূর্তির কোনো অভাব নাই, এতগুলো মূর্তির পূজা আমরা করি, মূর্তি পূজা করার পরেও সব দিকে আমরা লাভবান হতে পারি নাই। সে এক আল্লাহ আনিয়া এক আল্লাহর ইবাদত করে নাকি সবাই লাভবান বানায়া দিবে। এরা নিজেরা নিজেরা ওই মদিনাওয়ালা নবীর ব্যাপারে বলতে লাগলেন, বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে লাভবান হতে পারবে না, কারণ আমরা এতগুলো মূর্তির পূজা করলাম, এই মূর্তিগুলো আমাদেরকে সব লাইনে লাভবান বানাইতে পারবে না। তার এক আল্লাহ কিভাবে তারে অনেক বড় লাভবান বানায়া দিবে। মদিনাওয়ালা নবীরে যখন কাফের মুশরিকেরা ক্ষতিগ্রস্ত বলে ট্যাগ লাগায়া দেয়, আল্লাহ তো দেখে এরা মদিনাওয়ালা নবীরে ক্ষতিগ্রস্ত বলে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, যাও যাও, এদের কাছে সূরা আসর নিয়ে 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 চলে যাও, আমার মদিনাওয়ালা নবীর কাছে সূরা আসর নিয়ে গিয়া গিয়া পড়িয়া পড়িয়া শোনায়া দাও। আমি আল্লাহ কসম করে করে সবাইকে জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ লাভবান না, তবে এদের মাঝে লাভবান হয়ে যাবে 4 গুণে গুণান্বিত বান্দারা। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ওই 4 গুণে যেই বান্দাগুলো গুণান্বিত হবে না, ওই বান্দাগুলো দুনিয়ার লাইনে লাভবান হবে না, আখিরাতের লাইনে এরা বড় লাভবান হতে পারবে না। জিবরাইল মদিনাওয়ালা নবীর দরবারে সূরা আসর লইয়া হাজির। আয়েশা নবীর কাছে পাঠ কইরা কইরা নবীরে শোনায়া দিলেন, ওয়াল আস, 1 নম্বরে দিনের সময়ে রাতের কসম করে জানায়া দিলেন, যুগের কসম করে আল্লাহ জানালেন, ও নবী আমার, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ কসম করলেন কেন? কসম করার প্রয়োজন আল্লাহর কেন হয়? আল্লাহ তো বললেই হয়ে যায়, আবার কেন কসম করে? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেন গুরুত্ব দেওয়ার জন্য, কারণ ওই জামানার কাফেরদের মধ্যে এদের মাঝে প্রত্যেকটা কথার মধ্যে এরা কসম না খাইলে এদের ভালো লাগে না, এরা যেই কথা বলি ওই কথার মধ্যে কসম, বিভিন্ন বড় বড় বিষয়ের কসম খাইয়া এরা এদের বাক্যটাকে বড় মজবুত করে নেয়, এরা এদের পুরা কালামটাকে আরো বেশি 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 গুরুত্ব দেওয়ার জন্য এরা শপথ করে। আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য প্রথমেই শপথ করে জানায়া দিলেন। আবার কেন করলেন? বলে মানুষগুলো দুনিয়ার লাইনে যে ব্যক্তি আমল করে,
হয়তো দিনের বেলা করবি, না হয় বান্দা রাতের বেলা করবি, না হয় রাতের বেলা করবে, না হয় বান্দা দিনের বেলা করবে। কারণ দিন আর রাত ছাড়া এই বান্দার সামনে আর কোনো কিছু নাই। দুনিয়ার মানুষগুলো দিনের বেলা কাজ করে, রাতের বেলা কাজ করে। এজন্য আল্লাহ দিনের রাতের সময়ের যুগের কসম গায়া জানায়া দেয়। কারণ বান্দা দুনিয়ার লাইনে এই দিনের মালিক, রাতের মালিক, এই শীতের মালিক, গরমের মালিক, আবহাওয়ার মালিক, যুগের মালিক, সূর্য চাঁদের মালিক দুনিয়ার কেউ না। এই সব কিছুর মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ হলেন দিনের মালিক, আমার আল্লাহ হলেন রাতেরও মালিক, আল্লাহ হলেন সময়ের মালিক, আল্লাহ হলেন বান্দা যুগের মালিক। হে বান্দারা, একটু যদি চিন্তা ভাবনা করিয়া করিয়া দেখো, দিনের পরে যে রাত বান্দা চলে আসলো, আবার রাতের পরে দিন চলে আসলো। কোনো প্রেসিডেন্ট তো এটা আনতে পারে না, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো আলেম, কোনো নবী এর পরিবর্তন করতে পারবে না। দিনের পরে রাত চলে আসি, আবার রাতের পরে বান্দা দিন চলে আসে। তুলিজুল লাইলা ফিন্নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। দিনটাকে রাত দ্বারা পরিবর্তন হয়ে গেল, আবার রাতের পরে বান্দা দিন চলে আসলো। দুনিয়ার কোনো বান্দা রাতের পরে দিন আনতে পারে না, দুনিয়ার কোনো বান্দা দিনের পরে রাতটাকে আনতে পারে না। ওই যে কয়েক বছর আগে কত বড় বেঈমানেরা চেষ্টা করলো, বলে সময়টারে আমি নিজের মতো করে চালাবো, বলে সময়টারে পাস করে রাখ, এবার আস্তে 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 পাস করিয়া নিজের মতো চালাও। যতই চেষ্টা করেছে, তার কাছেই দিনের পরে রাত আসার কারণে দেরি হয়ে গেছে। একজনের কাছে মনে হলেও গোটা পৃথিবীর কাছে কিন্তু সময়টা কোনো বান্দার কথা অনুযায়ী চলে না। পুরা পৃথিবীর কাছে দিনের পরে রাত, রাতের পরে দিনটা যে বান্দা চলে আসলো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা শুনে না। এই কথাগুলো, এই দিন আর রাত একজনের কথা শুনে, চিল্লা বলো তার নাম। সুতরাং দিনের মালিক, রাতেরও মালিক, সময়ের মালিক, যুগের মালিক, সব কিছুর মালিক হলেন বান্দা আমার আল্লাহ। এজন্যই তো কালামুল্লাহ শরীফে আল্লাহ মাঝে মাঝে দিনের কসম খায়, আল্লাহ মাঝে 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 রাতের কসম খায়, এজন্য আল্লাহ মাঝে মাঝে যুগের কসম খায়, এজন্য আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন লাইনের বড় বড় কসমগুলো আল্লাহ খাইয়া আল্লাহ বাক্যটাকে পরিপূর্ণ গুরুত্বের সহকারে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ সুন্দরভাবে উপস্থাপন করে জানায়া দেয়। সুতরাং বান্দা প্রথম থেকেই শিক্ষা নিয়ে আগায়া যাওয়া লাগবে। সূরা আসর থেকে প্রথম শিক্ষা, দুনিয়ার কোনো বান্দা সময়ের মালিক হতে পারে না। সময়ের মালিক একজন, তিনি কে? আর কয়জন? কয়জন? সন্দেহ আছে নাকি? আল্লাহরে চিনা লাগবে। সূরা আসরের প্রথম আয়াতের মাধ্যমে বান্দা আল্লাহরে চিনে নাও। ওই আল্লাহরে চিনে চিনে এরপরে বান্দা তুই আমলে ঢোকা লাগবে। আল্লাহরে চিনার জন্য একটা ছোট্ট উদাহরণ দিলেই বান্দা মনটা বড় হয়ে যাবে। হঠাৎ করেই 2 দিন ধরে ফেসবুকের মধ্যে ঢুকলেই বড় একটা লেখা পেয়ে গেলাম, বিজ্ঞানীরা আবিষ্কার করলো, আর সবাই মিলে আল্লাহ আছে না নাই তার কুদরত পরীক্ষা করার জন্য। কি সুন্দর করে এত বড় একটা লেখা, বান্দা একটু মনোযোগ দিয়ে অন্তরের কান লাগায়া যদি শুনে নাও, আল্লাহর প্রতি প্রেম অটোমেটিক্যালি বান্দা বেড়ে যাবে। সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড কি পরিমাণ দূর, 10,000 কিলোমিটার দূরের এক পথ একটা বাস পাখি পাঠাইয়া দিল। ওই সাউথ আফ্রিকা টু ফিনল্যান্ডের উদ্দেশ্যে পাঠাইয়া কিছু কিছু ইকুইপমেন্ট ওই বাজ পাখির পুরা দেহের মধ্যে লাগাইয়া দিল। তারা স্যাটেলাইট থেকে, ওয়ার্ল্ড স্যাটেলাইট থেকে পরীক্ষা করবে বাজ পাখিটা কেমনে যায়, সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড পর্যন্ত যাবে, কেমনে যাবে, কিভাবে যাবে, তাকে উড়াইয়া দিয়া দিল। ওয়ার্ল্ড স্যাটেলাইট থেকে দেখা আরম্ভ করে দিল। এই বাজ পাখিটা 10,000 কিলোমিটার প্রতিদিন দৌড়ায়, 230 কিলোমিটার কইরা কইরা 42 দিনের মধ্যে একটা বাজ পাখি 10,000 কিলোমিটার পর্যন্ত দৌড়াইয়া সাউথ আফ্রিকা টু ফিনল্যান্ড পর্যন্ত পৌঁছায় যায়।
আবার ওই পাখির মাঝে কি পরিমাণ কুদরত, বান্দা যদি একটু চিন্তা ভাবনা করে নাও, ওই পাখিটা উড়িয়া উড়িয়া যায়। এরা স্যাটেলাইট থেকে পরীক্ষা করে, এই যে সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড ধরা গেল, এই পাখিটা উড়িয়া উড়িয়া যায়। একটু দূর যাওয়ার পরে যখন বড় সমুদ্রগুলো যখন তার নিচে চলে আসে, তখন তো এত বড় সমুদ্র পাড়ি দিতে যাইয়া ওই বাজ পাখিটা মনে মনে ভাবে, এই সমুদ্রের মধ্যে কোথাও স্থল নাই, আমি বিশ্রাম নিতে পারবো না। ক্লান্ত হয়ে গেলে আমি কোনো জায়গায়ও নামতে পারবো না। স্যাটেলাইট থেকে বোঝা গেল বাজ পাখিটাকে সমুদ্রের রুটটারে অ্যাভয়েড করে দিয়ে দিল। ওই রুট অ্যাভয়েড করে অন্য একটা পথে দৌড়াইয়া আগায়া যেতে লাগলো। সমুদ্র যখন শেষ, একটু দূরে যাওয়ার পরে মিশর সুদানের বড় বড় মরুভূমি, ওই মরুভূমিতে বালু আর বালু, শুধু আশেপাশে বালুর কোনো অভাব নাই। ওই বড় বড় মরুভূমির মধ্যে বান্দা কোনো পানিও পাওয়া যাবে না। স্যাটেলাইট থেকে দেখা গেল ওই পাখিটা এবার মরুভূমির রুটটারে অ্যাভয়েড করে দিয়া দিল। যে দিক থেকে পানি পাওয়া যাবে ওই পানির উপর দিয়ে এবার দৌড়াতে লাগলো। ওই বাজ পাখিটা কেমনে জানে এই নিচে আমার সমুদ্র, ওই সমুদ্রের উপরে আমি বিশ্রাম নিতে গেলে কোথাও আমি পাবো না, বিশ্রামের জায়গা খুঁজে পাওয়া যাবে না। এজন্য রুটটারে অ্যাভয়েড করে আবার অন্য একটা রুটে ফলো করে করে উড়িয়া যায়। আবার যখন বড় মরুভূমি পায়, ওই মরুভূমির উপর দিয়ে যায় না, এটাকে অ্যাভয়েড করে অন্য একটা রুটে ওই পাঁচ পাখিটা বান্দা দৌড়ায়া যায়। দৌড়াইলো 10,000 কিলোমিটার পর্যন্ত 42 দিন লাগাইয়া, প্রত্যেক দিন 230 কিলোমিটার পর্যন্ত দৌড়াইয়া ফিনল্যান্ড পর্যন্ত বান্দা পৌঁছায়া গেল। আল্লাহর কি কুদরত! দুনিয়ার কোনো অকটেন ওই পাখির মধ্যে আল্লাহ ঝুলায়া দেয় নাই, কোনো ডিজেল লাগে নাই, কোনো পেট্রোল লাগে নাই, কোনো বিমান লাগে নাই। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতাও নাই, দুনিয়ার কোনো মানুষের পাওয়ারও নাই। এই বাজ পাখিটা উড়িয়া উড়িয়া 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া দিল। বিজ্ঞানীরা রিসার্চ করে করে দেখে একটা পাইলট বানানোর জন্য আমরা 10 বছর 15 বছর পর্যন্ত চেষ্টা করিয়াও আবার কোনো বান্দা টিকে গেল, আবার কোনো পাইলটকে আমরা টিকাইতে পারলাম না। তার কাছে বিমান দিয়া দিলাম, ডিজেল পেট্রোল অকটেন সব সুন্দরভাবে দিয়া দিলাম, এরপরেও এই বিমানটারে নিয়ে সুন্দরভাবে অনেকে উড়াইতে পারে না, অনেকে পারে। তারা রিসার্চ করে করে দেখে, মুসলিম বিজ্ঞানীরাও জানায়া দেয় এই যে একটা পাখি ওই যে সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড পর্যন্ত উড়িয়া যায়, দুনিয়ার কোনো বান্দার ক্ষমতা নাই। এই জায়গায় একজনের কুদরতি বান্দা আছে, চিল্লা বলো তার নাম। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তো মেরা খালিক है, या इलाही तो मेरा मालिक है, या इलाही मी को नद शम्सु कमर, या इलाही मी को नद शजरू हजार, या इलाही मी को नद अर्द ओ समा, या इलाही मी को नद जाऊं हवा। ওই বাজ পাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড পর্যন্ত দৌড়া যায়। ওই জায়গায় দুনিয়ার কোনো বান্দার হাত নাই, ওই জায়গায় ক্ষমতা কার? বলে না কার? দুনিয়ার কোনো মানুষ পারবে? বলে না পারবে। কারণ এই পাখিকে উড়ানোর মতো, উড়ার মতো শক্তি দিয়েছেন কে? কে দিয়েছেন? এজন্য সর্বময় ক্ষমতার অধিকারী কে? দিনের মালিক, রাতের মালিক, সময়ের মালিক, যুগের মালিক, বলে না কে? আজ কেন পৃথিবীটা লাগে তো
সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকার সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকার সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকার সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকার সাজালো এ চরাচরে সে কোন রূপকার সাজালো এ চরাচরে সে কোন রূপকার সাজালো এ চরাচর উল্লাস করে আজ সাহারার লুহাওয়ায় ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর এসে কোন রূপকার সাজালো এ চরাচর 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 কে সাজিয়েছে হাব বলে না কে কে সেই রূপকার কে সেই বানানেওয়ালা কে সেই চালানেওয়ালা তিনি আল্লাহ পাখিকে তিনি বানিয়েছেন আমাকে তিনি বানিয়েছেন আপনাকে তিনি বানিয়েছেন আপনার আব্বা আম্মার সৃষ্টিকর্তা তিনি তিনি সবার মালিক এই জন্য মনে রাখতে হবে আল্লাহ কালামুল্লাহ শরীফে কসমগুলো খায় কেন মুফাসসিরিনে কেরাম বলেন দিনের কসম খায় কেন আল্লাহ দিনের মালিক তো রাতের কসম খায় কেন আল্লাহ রাতের মালিক তো তিনের কসম খায় কেন আল্লাহ তিনের মালিক তো জাইতুনের কসম খায় কেন জাইতুনের মালিক আল্লাহ তো আসরের কসম খায় কেন আসরের মালিক তো কে আহা বলে না কে আল্লাহ বলেন আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত এবার সব মানুষের মাঝে বিএনপি আছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আছে বিএনপি নাই নাকি এমন নাকি খালি বক্তারা আছে শ্রোতারা নাই শ্রোতারা আছে বক্তা নাই আছে রে সব দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত কার ঘোষণা বলে না কার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ আসরের কসম করে জানায়া দেয় দুনিয়ার একটা মানুষ দুইটা মানুষ একটা দল দুইটা দল তিনটা দল ক্ষতিগ্রস্ত এমন না দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল সবাই ক্ষতির মধ্যে পড়ে যাবে তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 গুণে গুণান্বিত যেই বান্দাগুলো দুনিয়ার লাইনে, এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা দুনিয়ার লাইনেও বড় লাভবান হয়ে যাবে, আখিরাতের লাইনেও এরা অনেক বড় লাভবান হয়ে যাবে। কয় গুণে গুণান্বিত বান্দা? কয় গুণে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সংক্ষিপ্ত করা দরকার। হ্যাঁ, মুনাজাত দিয়ে দেবো নাকি? কয় গুণে গুণান্বিত? 4 গুণে গুণান্বিত বান্দারা লাভবান। এরা সারা দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওই 4 গুণে গুণান্বিতদের মধ্যে আল্লাহ জানায়া দেয় ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার, যেই বান্দা দুনিয়াতে ঈমানওয়ালা, মানে ঈমানওয়ালা যেই বান্দা আল্লাহরে না দেখিয়া ঈমান আনলো, মদিনাওয়ালা নবীর প্রেম নিয়া বান্দা চললো, যেই বান্দা ঈমান আনতে গিয়া সব দুনিয়ার লাইনে হারায়া ফেলার পরেও, ইয়ার পরেও যেই বান্দাটা ঈমান ছাড়ে নাই, ওই বান্দা দুনিয়ার লাইনে যদিও লাভবান না, আখিরাতের লাইনে ওই বান্দাটা পূর্ণাঙ্গভাবে লাভবান। 1 নাম্বার গুণের নাম হলো বান্দা ঈমান। বলে ঈমান তো হুজুর আমারও আছে, আপনারও আছে, সবারও আছে। কেমন ঈমান জানেননি? বলে আমার মা ঈমানদার, বাবা ঈমানদার, মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার পরে আমিও ঈমানদার। ওই পরিমাণ ঈমানদার না, বলে ঈমানদার হইলে এমন পরিমাণ ঈমানদার হওয়া লাগবে যে ঈমান আনার পরে বান্দা তুই নামাজ ছাড়তে পারো না, যেই ঈমান আনার পরে বান্দা তুমি রোজা ছাড়তে পারো না, যেই ঈমান আনার পর বান্দা তুমি নেক আমল ছাড়তে পারো না, যেই ঈমান আনার পরে তুই আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে 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 বান্দা চলো, যেই ঈমান আনার পরে তুই কোনো অন্যায় কাজের দিকে দৌড়াইয়া যেতে পারো না, যেই ঈমান আনার পরে বান্দা তোর দ্বারা কশিনকালেও রমজানের 15টা রোজা হবে, বাকি 15টা হবে না, এমনটা যে ঈমান আনার পরে বান্দা হবে না। বরং ঈমানটা এমন ভাবেই বান্দা মজবুত করা লাগবে, ঈমানের পরেই তো বান্দা তোর নেক আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে। ঈমানটা এমন হবে, বলে যে ঈমানের পরে রমজানের রোজা 30টা হবে, রমজানের 30টা রোজার মধ্যে 1টা 2টা রোজা বান্দা বাদ হবে না। কিন্তু এলাকার মুসলমানেরা কত বড় বড় তাগড়া তাগড়া রক্তওয়ালা যুবকেরা, যাদের রক্ত বড় গরম, এরা রমজানের রোজা রাখতে পারে না, রাখেও না। দেখবেন রমজানের আগে গ্যাস্ট্রিক নাই, রমজানের পরেও গ্যাস্ট্রিকের খবর নাই, খালি রমজান আসলে হুজুর আমার গ্যাস্ট্রিকের মধ্যে বড় ঝামেলা, হুজুর আলসারের বড় প্রবলেম আছে, হুজুর গো গ্যাস্ট্রিকের কতগুলো ক্যাপসুল বাসার মধ্যে নিয়ে আসলাম। এরকম হুজুরের মাতবরের প্রতারণার ফাঁদে ফালাইয়া রোজা রাখে না এমন অকৃতজ্ঞ যুবক এলাকায় আছে না? না, দেখবেন আপনার বাগা বাড়ি বড় হোটেলের মধ্যে যাইয়া ডেমরা গুল চত্বরে ছোট ছোট হোটেলের মধ্যে দেখবেন পর্দা টানায়া চেয়ারের মধ্যে বসিয়া বসিয়া খায়, আছে না নাই? হে বান্দারা, মাতবর যদি জিগায় তুই কেন রোজা রাখো না, বলে রাখি না, কারণ কি জানেননি, আমার একটা বড় রোগ ধরা খাইছে, এজন্য রোগের মধ্যে পড়িয়া রাখতে পারি না। শুধু রমজান এই রোগ, তোর নামাজের বেলায় বান্দা রোগ, শুধু নেক আমলের কথা বললেই তুই রোগ, এত রোগী হয়ে যায় না। আল্লাহর কসম, 1 দিন নে 2 দিন 3 দিন 4 দিন তুই যদি বারবার বলো বলো আমি রোগের কারণে রোজা রাখতে পারি না, আমি ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ একদিন এমন বড় রোগ তুলে দিয়া দিবে, ওই রোগের কোনো চিকিৎসা তুই খুঁজে পাবি না রে যুবকেরা। হে আল্লাহর বান্দারা, রমজানের রোজা যদি রাখতে পারো তাহলেই তো তুমি ঈমানদার। কেমন ঈমানদার বান্দা তোমার হওয়া লাগবে? বলে সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়া জীবনের সব কিছু এরা হারায়া ফেললেন, কিন্তু আমি আর তুমি একটা টুপিও তো হারাই নাই, একটা জুব্বাও বান্দা হারাই নাই, একটা প্যান্টও বান্দা তোমার আমার ছিঁড়ে নাই, একটা লুঙ্গিও হারায়া ফেলি নাই। ওই ঈমান আনতে গিয়া নিজের মায়েরও বান্দা হারাই নাই, ঈমান আনতে গিয়া বাবারেও হারাই নাই, ঈমান আনতে গিয়া আমি আমার লাইফের এমন কিছু হারাই নাই, ঈমান আনতে গিয়া এমন কোন স্যাক্রিফাইস আমার ইসলামের জন্য আমার তোমার করা লাগে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এত স্যাক্রিফাইস করার পরেও নামাজ কি বাদ দেয় না পড়ে?
এত স্যাক্রিফাইস করার পরেও এরপরেও কোরআন তিলাওয়াত বাদ দেয় না, এরপরেও নেক আমল বান্দা বাদ দেয় না। হে যুবকেরা, তুই যদি একটু চিন্তা ভাবনা করে না, ওই মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীর মধ্যে তখনে নবী বয়ান করি, মিম্বারের মধ্যে প্রথম মিম্বারে নবী একদিন দাঁড়াইয়া নবী আমার বললেন না আমিন, আবার দ্বিতীয় মিম্বারের মধ্যে দাঁড়াইয়া পা রাখিয়া কদম মুবারক রাখিয়া বলল আমিন, আবার মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে নবী পা মুবারক রাখিয়া আবার নবী ওই জায়গায় বলে আমিন। তিনবার নবী আমিন বললেন। প্রথম মিম্বারের সিঁড়িতের মধ্যেও নবী আমিন বললেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যেও নবী আমিন বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখিয়া নবী আমিন বললেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে নবী তিনবার কেন আমিন বললেন? নবী প্রতিদিন খুতবা দেয়, আর এমন কোন দিন আমরা দেখি নাই খুতবার আগে নবী আমিন 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 বলল। ওই মদিনাওয়ালা নবীরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী আমার, ওই যে আপনি ওই মেম্বারের মধ্যে সিঁড়ির প্রথমে আপনি আমিন বললেন কেন? খুতবার শুরুতেই দ্বিতীয় সিঁড়ির মধ্যে আপনি আমিন বললেন কেন? তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আপনি পাটা রাখিয়া আমিন বললেন কেন? নবী আমার বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। জিবরাইল আসছিলেন, আমাকে আইসা আইসা তিনটা বড় বড় বদদোয়া করলেন, আর ওই বদদোয়ার সাথে আমি জিবরাইলের সাথে মিলাইয়া নিজেও জোরে আমিন পড়লাম। প্রথম সিঁড়ির মধ্যে আমি কেন আমিন পড়লাম জানো নি যা সাহাবায়ে কেরাম? ওই প্রথম সিঁড়ির মধ্যে আমি যখন পাটা রাখলাম, জিবরাইল আসলেন আর আইসা ডেকে ডেকে বলে, হে পয়গম্বর আমার, আপনার যে উম্মতেরা রমাদানের রোজা পাইল, ওই রমাদানের 30টা রোজা পাওয়ার পরে, 30টা দিন পাওয়ার পরে যে উম্মতেরা গুনাহ ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর দরবারে তাওবা করে ইস্তিগফার করে কান্না করে চোখের পানি ফালাইয়া নিজের পুরা জিন্দেগীর গুনাহগুলো যারা ক্ষমা করাইতে পারলো না, মাফ চাইতে পারলো না, নিজের পুরা জিন্দেগীর গুনাহগুলোকে মোচন করতে পারলো না, ও নবী সে উম্মতেরা ধ্বংস হয়ে যাক। এই কথা বলার পর আমি নবী ওই প্রথম সিঁড়ির মধ্যে জুড়ে আমিন বললাম। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমি নবী কেন জুড়ে আমিন বললাম? আমাকে জিবরাইল বললেন, হে নবী আমার, আপনার নবীর মোহাম্মদ নাম শোনার পরে যারা দুনিয়াতে দুরূদ পড়বে না, মানে মোহাম্মদ নাম শুনলো এরপরে যেই ব্যক্তিগুলো দুরূদ পড়বে না এরা ধ্বংস হয়ে যাক। আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে এদের ব্যাপারেও বদদুয়া করিয়া আমিন বললাম। তৃতীয় সিঁড়ির মধ্যে গিয়া আমি নবী কেন জোরে আমিন বললাম জানোনি? ওই সময় আমারে বলা হলো, জিবরাইল বললেন, এ নবী আমার, আপনার উম্মতেরা মায়েরে পাইলো, বাবারে পায়া গেল, বৃদ্ধ অবস্থায় যেই সন্তানেরা মায়েরে পাইয়া নিজে মায়ের খেদমত করে করে জান্নাত কামাইতে পারলো না, ওই বাবারে বৃদ্ধ অবস্থায় পাইয়া বাবার খেদমত করে করে জান্নাত কামাইতে পারে নাই। ও নবী গো, ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাক। নবী বলেন, আমি ওই সময়ে 3 নাম্বার সিঁড়ির মধ্যে পা মুবারক রাখিয়া ওই জায়গার মধ্যে আমি জোরে 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 আমিন বললাম। একটু চিন্তা করেছো, রমজান আসতেছে সামনে, 30টা রোজা যদি না রাখিয়া আল্লাহর দরবারে কান্না করে করে চোখের পানি ফালায়া যদি জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারো, তুমি ধ্বংস হয়ে যাও। নবী আমিন বললেন। দ্বিতীয়বার নবীর নাম শুনে তুমি যদি দুরূদ না পড়ো ধ্বংস হয়ে যাওয়ার জানবো, নবী আমিন বললেন। তৃতীয়বার নবী বললেন, তুই মা বাবার যদি বদদুয়া নিয়া নিয়া জান্নাত কামাইতে না পারো তাহলে দুনিয়াতে তুই ধ্বংস হয়ে যাও। নবী কি পরিমাণ ধমক দিলেন, নবী কি পরিমাণ ক্রোধান্বিত হয়ে গেলেন। এরপরেও তো তোমরা মায়ের প্রতি বিন্দু মাত্র পরিমাণ দোয়া নিয়ে চলো না, ওই বাবার থেকে এরপরেও তোরা দোয়া নিয়ে চলতে পারো না। নিজের মা বাবা এত কষ্ট করে 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 18 বছর 20 বছর পর্যন্ত তোমারে বড় করলো, এতদিন পর্যন্ত মা ছাড়া তুই চলতে পারো না, এতদিন পর্যন্ত বাবা ছাড়া তুই চলতে পারো না। হঠাৎ করে একটা বিয়া করিয়া সুন্দরী একটা রমণী ঘরে চলে আসলো, এখন তুই বলো আমার মায়ের দরকার নাই,
এই জগতে আর বাবার কোনো খেদমত দরকার নাই। তখন মায়ের ইগনোর করে সরায়া দেয়, বাবার ইগনোর করে তাড়ায়া দেয়, নিজের বউটা নিয়া পাবনা জেলা শহরের মধ্যে, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে, ঢাকার রাজধানীতে বড় বড় দামি দামি ফ্ল্যাট নিয়ে আরামে ঘুমায়। এই মা পাবনার এই সাতিয়া উপজেলার অজপাড়া গ্রামের মধ্যে ঠিক মতো খাবার জুগাইতে পারে না। ওই বিয়ের পরে সন্তান নিমখারাম হয়ে যায়, এমন অকৃতজ্ঞ সন্তান সমাজে আছে না? না আছে না নাই বলো? নবী আমার বলেন, তোর মারে তুই পাইয়া, তোর বাবারে তুই যখন পায়া গেলি, বৃদ্ধ অবস্থায় পাইয়া, বৃদ্ধা অবস্থায় পাইয়া, ওই মা বাবার থেকে দোয়া লইয়া জান্নাত যে কামাইতে পারলো না, ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাক। হে বান্দারা, ওই দিকে যাওয়ার আমার উদ্দেশ্য না। কি বললাম জানোনি? রমজানের রোজা পাইয়া তুই যদি রোজাই না রাখো, তাহলে তো কি পরিমাণ গুনাহগার হয়ে যাবা। ফরজ তরকের গুনাহ আমল নামায় হয়ে যাবে। কত বড় কবিরা গুনার মাত্রা তোমার অন্তরের মধ্যে উঠিয়া যাবে, আমল নামার মধ্যে বান্দা উঠিয়া যাবে। অথচ নবী বলেন, তুই রমজানের রোজা রেখে রেখে গুনাহগুলো ক্ষমা করায়া লও। আর রোজা ওই বান্দাই রাখতে পারবে যেই বান্দার অন্তরে ভয় আছে। কার? জোরে বলেন, কার ভয়? এই বান্দা যদি মনে করে দুনিয়ার মাতবর দেখে না, দুনিয়ার কোনো ইমাম দেখে না, কোনো বক্তা দেখে না, কিন্তু দেখে আমার কে? দেখেনি? সন্দেহ আছে নাকি? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, তোর অন্তরের মাঝে কি আমি আল্লাহ সব বান্দা ভালো করে জানি। তোর অন্তরের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি। কারণ আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। বান্দা তুই যেখানে যাও, যেদিকে যাও, আল্লাহ তো তোর সঙ্গেই হাজির হয়ে গেল। সর্বাবস্থায় বান্দা তোর সাথে আছে। তুই যদি আল্লাহর ভয় নিয়ে, ইমান নিয়ে যদি আগায়া যেতে পারো, তাহলে তুই বান্দা পূর্ণাঙ্গ ইমানদার। আর ইমানদার বান্দাগুলো রোজা বাদ দিতে পারে না, ইমানদার বান্দাগুলো নামাজ বাদ দিতে পারে না। এই যে দেখো না, ইমান আনতে গিয়া সাহাবীটা নিজের পুরা জিন্দেগি সব বিলীন করে দিয়া দিল। নাম তার, ইসলাম গ্রহণের পূর্বে যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে সব খুলিয়া নিয়ে চলে গেল। ছোট্টবেলা থেকেই যখন মা হারা পেল, দুনিয়াতে মা নাই, তো মা ছাড়া সন্তানটা কেমন জানি পাগল পারা, কোনো কিছুই ভালো লাগে না। এই ময়দানে অনেক বান্দা আছো, যেই বান্দাটা বাড়িতে যাওয়ার পরে মারে পাও না, যেই বান্দা মার আদর নিয়ে চলতে পারো না। দেখবেন মাঝে 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 নিজের কি পরিমাণে এতিম মনে হয়। বাসায় যাওয়ার পরে কত বান্দারা মায়ের থেকে দোয়া নিয়ে যাইতে পারে, কত বান্দারা নিজের মায়েরও পায় না। চোখের পানি ফালায়া রুমের মধ্যে একা একা বান্দা গিয়া কান্না করে। ওই সাহাবী আব্দুল উজ্জা ছোট্টবেলায় মারে যখন হারায়া ফেলে, বাবার একটা বিয়ে করলেন, বিয়ে করার পরে এবার মা তো না, সৎ মা হয়ে গেল। এবার ওই আব্দুল উজ্জারে ইসলাম গ্রহণ করার পূর্বে ওই সৎ মা তাকে নিয়ে চাচার ঘরে দিয়া দিলেন। চাচার ঘরে দেওয়ার পরে লালিত পালিত হইতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বড় হতে লাগলেন। 18 বছর বয়সের যুবক ওই আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খানার প্লেটের মধ্যে বসে গেল। ওই চাচা খায়, সে কিছুক্ষণ খাওয়ার পরে খানা বন্ধ করে দেয়। চাচা জিজ্ঞাসা করে, ও ভাতিজা, তুই কেন খানার প্লেটের মধ্যে বসিয়া? আমি খাই, তুই কেন খাও না? যখন একবার বলে জবাব দেয় না, 2-3 বার বলার পরে ওই ভাতিজা মানে আব্দুল উজ্জা নিজের চাচারে জানায় দেয়, চাচা, ও চাচা গো, ওই মদিনার মধ্যে একজন নবী নাকি আছে, ওই নবী কালিমার দাওয়াত দেয়,
ইসলামের দাওয়াত নিয়ে নিয়ে সবার দরবারে আগায়া যায়। যখন এই কথা বলল, বলে চাচা আপনি কি ওই মুহাম্মদ নবীরে চিনেন কিনা বলেন। চাচা বলে চিনি, তার মতো ভালো মানুষ ওই এলাকার মধ্যে আর একটাও নাই। যখন ভালো মানুষ বলে দিল, এবার ভাতিজা বলে তিনি তো একটা কালিমার দাওয়াত দিয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাওয়াত দেয়? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নবী দাওয়াত দেয়, উনি দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও চাচা গো, আপনি তো বলে দিলেন তার মতো ভালো মানুষ কেউ নাই, কিন্তু সে যে কালিমার দাওয়াত দেয়, ওই কালিমা পরে পরে মুসলমান আপনি হবেন কিনা? মূর্তি পূজাগুলো বাদ দিতে পারবেন কিনা? বলে না না না, পারবো না। এই আমাদের বাপ দাদার ধর্মরে চুন কালিমা খাইয়া ওই ধর্মে আমরা যেতে পারবো না, কালিমা পড়তে পারবো না। ও বাতিজা, তুই এই কথাগুলো কেমনে বলতে পারলা? তুইও কালেমা পড়বি না, আমিও পড়বো না, আমাদের ধর্মের মাঝেই থাকবো। এই কথা বলার পরে সে আর নিজের ধরে রাখতে পারে নাই। আল্লাহর প্রেম অন্তরের মধ্যে লইয়া, মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া, ওই খানার প্লেটের মধ্যে বসিয়াই চাচার সামনে জানায়া দেয়, চাচা আমার, আপনি কালিমা পড়বেন না, আপনি না পড়লে নাই, আপনার সামনে আমি আপনার ভাতিজা হয়ে আজকে এই খানার প্লেটের মধ্যে বসিয়া ওই মুহাম্মদ নবীর কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার সামনে দাঁড়াইয়া খানার প্লেটের মধ্যে বসে বসে যখনই কালিমা পড়ে নিলেন, এবার চাচার মাথা তো বড় গরম হয়ে গেল। চাচা মনে মনে কয়, আর তারে জিজ্ঞাসা করে, হে ভাতিজা আমার, ব্যাপারটা বুঝলাম না, তুই কেন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলা? আসলে মন থেকে পড়লা নাকি? বলে হা হা, ও চাচা আপনি পড়লে পড়েন, না পড়লে নাই, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। যখন কালিমা পড়লেন, চাচার মাথা বড় গরম হয়ে গেল। চাচা বলে, হে ভাতিজা, এই খানার প্লেটের মধ্যে এতদিন পর্যন্ত আমি তোরে বসাইয়া বসাইয়া রাখলাম, আজকে থেকে খাবার দিব না, যাও যাও, খানার প্লেট থেকে তোমারে উঠাইয়া দিলাম, শুধু খানার প্লেট থেকে উঠাইয়া এখানেই পরিসমাপ্তি ঘটাবো না রে ভাতিজা, তোর কেউ নাই, কেউ নাই, আমি চাচাই তোরে আস্তে আস্তে কত মায়া করে করে বড় করলাম, কালিমা পরে মুসলমান হয়ে গেলি, এখন তুই আমার ধর্মের মধ্যেও কেউ না, এখন থেকে তুই আমার ভাতিজাও না, আমি তোরে ভাতিজা বলেও পরিচয় দিতে পারি না রে ভাতিজা, যা যা, তোর যা কিছু আছে আমি তোরে দিয়েছিলাম সব আমি চাচারে দিয়া যাও। যখন চাচারে এক 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 করে সবগুলো দিয়া দিতে লাগলেন, কালিমার প্রেম ইমানের বলে বলিয়ান হইয়া আব্দুল্লাহ সব কিছু দিয়া দিলেন। একটা পর্যায়ে যাইয়া সব কিছু খুলে ফেলার পরে শুধু পরনের মধ্যে বাকি আছে লুঙ্গিটা। এবার লুঙ্গির দিকে তাকাইয়া ওই চাচা জানায়া দেয়, ভাতিজারে আমি তোরে সব দিয়েছিলাম, তোর এই পরনের লুঙ্গিটাও হলো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা দাও, আর না হয় ইমানটা ছেড়ে দেওয়া লাগবে। এই লুঙ্গি যদি তুই দিতে না চাও, তাহলে আমি তোর ইমান নিয়ে প্রশ্ন করব, আমি তোকে ইমানদার বলতে পারবো না, মুসলমান হতেও পারবি না, তো সব দিয়া দিব, তবে ইমানটা তুই ছেড়ে দিলে দিয়া দিব, তবে লুঙ্গিটা যদি আবার আমারে ফিরাইয়া দিয়া দিতে পারো, আমি তোরে কিছু করব না, মারবো না, ধরবো না। বাকি যায় এবার মনে মনে চিন্তা করে, আমি তো সব উনারে দিয়া দিলাম, কিন্তু লুঙ্গিটা 18 বছর বয়সের একটা যুবক, আমি লুঙ্গিটা যদি কুলিয়া ফেলিয়া দেই, তাহলে লজ্জাস্থানের হেফাজত আমি করতে পারলাম না। চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে ডাক দেয়, ও দয়ার মালিক,
আমার চাচা আমার কাছ থেকে সব নিয়ে নিয়ে চলে গেল। আমার নিজের দোষের কারণে নয়, বরং কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে সব চাচা আমার নিয়ে চলিয়া গেল। আমার পরনের লুঙ্গিটাও আমার চাচা খুলিয়া নিয়ে চলে যায়। ও আল্লাহ, আমি ইমান ছাড়তে পারবো না, এই লুঙ্গিটাও আমি খুলিয়া দিয়া দিতে পারবো। একটু দেরি করার পরে চাচা জিজ্ঞাসা করে আর বারবার বলে, যদি লুঙ্গিটা না দিতে চাও তাহলে ইমানটারে ভেতর থেকে বের করে দাও। বারবার বলার পরে এবার তিনি বলেন, আমি ইমান ছাড়তে পারবো না, প্রয়োজনে আমি উলঙ্গ হয়ে হয়ে এই লুঙ্গি আপনার হাতে পৌঁছায়া দিয়ে দিব। আল্লাহর বান্দা লুঙ্গিটারে খুলিয়া যখন চাচারে দিয়া দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। দৌড়াইয়া উলঙ্গ হালাতে সৎ মায়ের দরওয়াজার সামনে হাজির হয়ে যায়। ওই সৎ মায়ের কাছে যাইয়া সৎ মায়ের দরওয়াজার সামনে যখন দাঁড়ায় যায়, আর মায়েরে কি সুন্দর করে মা বলে ডাক দেয়। 2-3 বার মা বলে ডাকার পরে সৎ মা দরওয়াজাটা খুলিয়া এবার তাকায়া দেখে সন্তানটারে দেখা যায়। আবার সন্তানের পরনের মধ্যে কোনো কিছুই নাই। ওই সন্তানটা এত বড় তাগড়া যুবক, কিন্তু সন্তানের পরনের মধ্যে কিছুই নাই, উলঙ্গ হয়ে গেল। মা দুইটা চোখ নিজের হাত দিয়া ডাকিয়া ডাকিয়া বলে, তোমার এই অবস্থা কেন, কে এমন করেছে? চোখের পানি ফালায়া বলে, ও আমার মা, এই দুনিয়াতে আমি মায়ের আদর বেশি দিন পাই নাই, আমার বাবাও নাই, আপনি আমার সৎ মা, আপনার ঘরে আমি লালন পালন হতে পারি নাই। ওই চাচার ঘরে আমি ছোটবেলা থেকে লালিত পালিত হয়ে আসলাম। ওই মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হবার পরে সেগুলো মেনে নিতে পারে নাই। আমার সবগুলো কেড়ে কেড়ে নিল, আবার আমার লুঙ্গিটাকেও কেড়ে নিয়ে চলে গেল। একটা কাপড় দাও, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থান ডাকিয়া এই জায়গায় থাকবো না, ওই আমি মদিনায় নবীর দরবারে গিয়া হাজির হয়ে যাব। মা ডেকে বলে, সন্তান, আমার ঘরে আমার কিছুই নাই, আমার ঘরের মধ্যে কোনো কাপড় নাই, তুই জানো আমি বড় গরিব, আর তোর বাবাও নাই, কেমনে আমি তোরে কাপড় দিয়া দিব, তুই আমায় বলো। বলে, মা কাপড় লাগবে না, লজ্জাস্থান ঢাকার জন্য তুমি আমারে কিছু দিয়া দাও। এটা কম্বল ছিল, ওই কম্বলটা যখন তাকে দিয়া দিলেন, ওই কম্বলটা করিয়া কোন রকম লজ্জাস্থান তারে ডাকিয়া মাকে বলে, মা আর জীবনে দেখা হবে না, ও মা তুমি আমার বিদায় দাও, মদিনাওয়ালা নবীর দরবারে আমি গিয়া হাজির হয়ে যাব। কম্বলটা লইয়া লজ্জাস্থানে ডাকিয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করিয়া মদিনায় নবীর দরবারে যেদিন চলে যায়, নবী ওই দিন মসজিদে নববীর মধ্যে এক পাশে সাহাবায়ে কেরাম নিয়া বয়ান করে। নবী তাকায়া দেখে কে যেন উকি মেরে মসজিদে নববীর দিকে তাকায়, মদিনাওয়ালা নবীর দিকে যেন তাকায়। নবী তাকায়া দেখে একটা মানুষ দেখা যায়, তার চুলগুলো উস্কো খুস্কো, ওই মানুষের চুলের মধ্যে কোনো ভাঁজ নাই, আবার চোখের নিচে কালো দাগ পড়ে আছে, পুরা বডিটার মধ্যে কেমন যেন এটা উলঙ্গ 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 ভাব, তার পুরা বডিতে সুন্দর ঢাকার মতো কোনো কাপড় নাই। যখন তাকে দেখলেন, নবী আমার ডেকে ডেকে দৌড়াইয়া তার সামনে চলে গেলেন। নবী যায়া বলে, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি আমারে জানাও। আব্দুল উজ্জা চোখের পানি সারিয়া বলে, ও নবী আমার, আপনি এত সুন্দর, নবী গো আপনার চেহারা মুবারক দেখিয়া আমি অটোমেটিক চিনতে পারলাম, আপনার প্রেম লইয়া অন্তরের মধ্যে ঢুকাইয়া আপনি যে কালিমার দাওয়াত গুলো দিয়া দেন, ওই কালিমা আমার অন্তরের মধ্যে আমি নিয়া আমি আমার এই দুনিয়ার মধ্যে আমার পরনের কাপড়টা আমি হারায়া ফেললাম, আমার নিজের লুঙ্গিটা আমি হারায়া ফেললাম, আমার সব কিছু আমি এক এক করে হারায়া ফেললাম। ও নবী, আমি আপনার হাতে কালিমা পড়ে আবার পঙ্গানো মুসলমান হয়ে যাব, আমার নাম আপনি দিয়া দিবেন। এই কথা যখন নবীরে বলে, নবী আমার জানায়া দেয়, শুনে নাও রে আব্দুল উজ্জা, যেই আল্লাহর প্রেমিক হয়েছো, যেই আল্লাহর
প্রেমে প্রেমিক হইয়া ওই অন্তরের মধ্যে কালিমাকে জায়গা করে দিয়েছো, ওই নবীর প্রেম নিয়ে তুমি চলেছো, যাও যাও, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আমি নবী আসহাবে সুফফার এতগুলো সাহাবায়ে কেরাম লইয়া মসজিদে নববীর মধ্যে আমি নবী আজকে পয়গাম দিয়া দিলাম, তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, পারে না, পারে না। তুমি তো দুনিয়ার কোনো মানুষের বান্দা না, তুমি আল্লাহর বান্দা, তোমার আজকে থেকে নাম হলো আব্দুল্লাহ। নাম দিয়া দিলেন আব্দুল্লাহ, আর বললেন আসহাবে সুফার অধিবাসীদের মধ্যে এদের মাঝে তুমিও থাকবা, একসাথে এই জায়গার মধ্যে তুমি অবস্থান করবা। যখন ওনাকে বলে দিলেন, এক এক করে সময়গুলো পাস হয়ে যায়। রাতের বেলা যখন তিনি অনেক জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করে, লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করে বান্দা তোমাদেরকে বলি, রাতের বেলা কোরআন তিলাওয়াত করে, এত জুড়ে 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 কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতের মজা পাইয়া, কারণ এতদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করতে পারে নাই, কারণ অবস্থা ভালো ছিল না। যখন এবার সুযোগ পাওয়া গেল, এই কোরআনটা গভীর রাতে জাগিয়া জাগিয়া যখন তিলাওয়াত করে, আবার আস্তে করে না, এমন জোরে 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 তিলাওয়াত করে, আশেপাশের সাহাবায়ে কেরামের ঘুমের অনেক ডিস্টার্ব হয়ে যায়। ফজরের পর মসজিদে নববীতে মদিনাওয়ালা নবী যখন হাজির হয়ে গেলেন, ওই নবী কি সাহাবায়ে কেরামরা জানায়া দেয়, নবী আমার, ও নবী, এই যে আব্দুল্লাহকে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে আসার পরে আমাদের সফর সঙ্গী বানালেন, আপনি সে রাতের বেলা এত জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করে, তার কোরআন তিলাওয়াত শোনার পরে আমরা ঠিক মতন ঘুমাইতে যেতে পারি না, তার কোরআন তিলাওয়াত শোনার পরে এত জোরে আওয়াজের কারণে আমাদের ঘুম হয় না। ও নবী, আপনি তাকে একটু বারণ করে দিবেন, সে যাতে কোরআন তিলাওয়াতের সাউন্ডটা একটু কমাইয়া দেয়, সে যাতে করে একটু কোরআন তিলাওয়াতটা কম 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 করে। মদিনাওয়ালা নবী চোখের পানি ছেড়ে দেয়, আর আসহাবে সুফফার সব সাহাবায়ে কেরামকে মদিনাওয়ালা নবী এক এক করে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহরে কোরআন জোরে জোরে পড়তে বারণ করিও না, তোমরা বিরক্ত বোধ হইও না, কারণ সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এই কোরআনের তিলাওয়াত করার জন্য সে পুরা জিন্দেগি সব কিছু হারায়া ফেললো, এমনকি তার পরনের লুঙ্গিটাও সে হারায়া ফেললো। আল্লাহর কোরআন পড়তে দাও, তাকে বারণ করিও না, নিষেধ করিও না, কারণ সে যেই পরিমাণ ইমানদার, তোমরা আরেকজন ব্যক্তি, আরেকজন আমার সাহাবী এই পরিমাণ ইমানের বলে বলিয়ান হতে পারো না। ইমান কি কম না বেশি? আহা, কয় না কম না বেশি? উনি কোরআন তেলাওয়াত জোরে করে, ওনার জোরের কোরআন তেলাওয়াত সহ্য করতে না পেরে তারা যে নবীর কাছে বলে, নবী একটু বারণ করবেন, তাতে করে আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করে। আর আমগড়ে কোরআন তিলাওয়াত নাই, আমরা শুধু ডেকসেট বাজাই, গান বাজাই। দেখবেন ঘরের মধ্যে অনেক মানুষের এখনো বড় বড় বক্স আছে, ডেকসেট আছে, এগুলো বাজায়, জোরে জোরে গান বাজায়। হ্যাঁ, এরপরে এখন তোমার হালাল ডিজে গান আছে, হালাল ডিজে গান ছিলেন? হ্যাঁ, ওই যে ও মুর্শিদ বটবৃক্ষের নিচে গেলাম নাকি, এটা বলে হালাল ডিজে গান। এটা হালাল 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 ডিজে গান, এগুলো এগুলো তো লাগায়, যুবকরা আছে না। অথচ দেখেন আশেপাশের মানুষগুলো তার গানের সাউন্ডে আমল করতে পারে না। বিয়ে করবে, বিয়ের আগেও ডেকসেট না বাজাইলে বিয়ে হয় না, আছে না নাই? সমাজে নাই? বিয়ে করার আগে ডেকসেট বাজানো শর্ত, এটা বাজানোই লাগবে, যদি না বাজাও তাহলে বিয়ে সুন্দর হবে না। এজন্যই তো সন্তান যে হয় একটা ল্যাংরা তুতা, কথা কইতে পারে না, ঠিক কিনা? আগেই তো, বিয়ের আগেই তো সব উল্টাপাল্টা। বিয়ের আগেই বক্স টক্স বাজাইয়া, ডেকসেট বাজাইয়া, গান টান বাজাইয়া এলাকার মানুষের ঘুমটুম মাইরা বিয়ে করছো, খুদার কসম করে বলি বিয়েতে বরকত হবে না, দাম্পত্য জীবনটা সুখময় হবে না। আরে মানুষের থেকে দোয়া নিয়েও তো ঠিক মতো চলা যায় না, আবার তুই বদদুয়া নিয়ে চলো। নিজের তো আমলের খবর নাই, নিজে আমল করতে পারো না, ওমা আবার মানুষের বদদুয়া, তো যাইবা কই? যাইবা কই?
এমনি ঠিক মতো চলা যায় না, আবার যদি বদদুয়া নিয়ে চলেন, বলেন বাবা, বলেন যুবকরা, কেমনে কি হবে? বান্দার হক, বান্দার হক। কোরআন তিলাওয়াত জোরে করছে সাহাবী, এইটা সহ্য করতে না পারে বলছে, আর আম করে কোরআন তিলাওয়াত জোরে জোরে করতে কয়, আমরা করতে পারি না। এমন অনেক আছে তো কোরআন কোরআন ধরেই না। এই রমজান আসতেছে, অনেকে আছে কোরআন ধরবে, অনেকে ধরবেই না। অনেক যুবকরা নিয়ত করেছে যে রমজানের মধ্যে সারাদিন করবো কি, রোজা রাখবো আর সারাদিন ধরেন মোবাইলের মধ্যে 40টা 50টা নাটক ঢুকাবো, নাটক ডাউনলোড করে ছবি টবি নামাইয়া টামাইয়া মোটামুটি সময় পাস করব। আছে না নাই? আরে আমি জানি তো, মনের রোগগুলো জানি তো, অবসর পাইলে তোমরা কি করো এটা জানি তো। তোমরা এই নাটক না দেখলে নাটকে তো ভিউ হয় কেমনে? তোমরা এই গান না দেখলে গানে ভিউ হয় কেমনে? সব গোপনে গোপনে তোমরাই দেখো। দেখবেন রমজানে আহা বরকতপূর্ণ সময়, নাটক, সিনেমা, ছবি এগুলো না দেখে ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াত, ভালো কিছু বলে। তাহলে হুজুর রমজানের পরে আবার দেখা যাবে নাকি? হুজুর কিছু রমজানে না দেখলে হবে, অসুবিধা নেই, রমজানের পরে আবার আগের মতো করবো, অসুবিধা কি? 1 মাস স্যাক্রিফাইস করলাম, বাকি 11 মাস নাটক যা আছে সব দেখবো ধুমাইয়া। রমজানে গুনাহ আছে, রমজানের পরে গুনাহ নাই, কয় না? এই জন্য রমজানে যেরকম রমজানের পরেও ঠিক একই রকম হওয়া লাগে। ছেড়ে দাও, ছেড়ে দাও, একটু আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভালো জিনিসগুলো শেয়ার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে হিদায়াত নামক দৌলত দান করুন। সকলে পড়েন না আমিন। আরো জোরে পড়েন। ঈমানওয়ালারা কি লাভবান? কি লাভবান? ঘোষণা কার? আহা, কয় না ঘোষণা কার? ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা। ঈমানওয়ালাটা কার মতো ঈমানওয়ালা? সাহাবায়ে কেরাম দেখছেন কি পরিমাণ ঈমানওয়ালা। ঈমান আনা সব বাদ দিয়ে দিলেন, সব ছেড়ে দিলেন, সব চলে গেল, কিন্তু এরপরও ঈমান ছাড়ে নাই, তো ঈমানটাকে বিক্রি করতে রাজি না। এইরকম ঈমানওয়ালা হতে পারলেই ইল্লাল্লাযীনা আমানুর কাতারে আপনি অন্তর্ভুক্ত হবেন, ওই দলভুক্ত আপনি হবেন। এজন্য আমরা ওই পরিমাণ ঈমানদার হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই ঈমানের পরেই লাগবে না আমল, না আমলের কথা তো বললামই, কারণ আমল তো আপনার করাই লাগবে। ঈমান যার মজবুত ওই ব্যক্তি নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না। ঈমানের পরে নেক আমল করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দিবেন। কিসের ব্যাপারে? কথা বলে না, কিসের ব্যাপারে? শুধু কথাটা বুঝলাম না, আমি একটু বুঝিয়ে বলি। হকের ব্যাপারে উপদেশ বলতে, আপনার এলাকাতে মাতবর, আপনার একজন বন্ধু আছে, বন্ধু মাতবর। এখন মাতবরকে যা বলবেন, বন্ধু তুই তো বন্ধু আমার, সবার কাছে মাতবর, আমার কাছে তুই বন্ধু, তোকে একটু উপদেশ দিই। কি উপদেশ? তুই হক কথা বলবি, হক বিচার করবি, আদালত করবি, ইনসাফ করবি, সব মানুষের মাঝে সমান সমান বিচার করবি। এটা উপদেশ, হকের ব্যাপারে উপদেশ। মেম্বারের সাথে সম্পর্ক আছে বন্ধুর মতো, মেম্বারকে গিয়ে বলবেন, মেম্বার সাহেব আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, হকের ব্যাপারে থাকবেন, পক্ষে থাকবেন, আদালত করবেন, ইনসাফ করবেন। ধনীর বেলায় একটা, গরিবের বেলায় আরেকটা, এটা কইরেন না। আলেমের বেলায় একটা, নায়ক নায়িকাদের বেলায় আরেকটা, এইরকম কইরেন না। আল্লাহর দরবারে একদিন জবাব দেওয়া লাগবে, এটা বলেন না, এটা বলে দেন। এটা হকের ব্যাপারে উপদেশ। এইরকম হকের ব্যাপারে উপদেশ একজনে আরেকজনকে যেই ব্যক্তিগুলো দেয়, এই ব্যক্তিগুলো লাভবান। ঘোষণা কার? আমার। কার ঘোষণা? 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নাম্বার হচ্ছে একজনে আরেকজনকে সবরের ব্যাপারে উপদেশ দেয়। কিসের ব্যাপারে? সবর। সবর বলতে বুঝেন কি? ধৈর্য। বিপদে পড়লে, ডিপ্রেশনে পড়লে, হতাশায় পড়লে ধৈর্য ধরতে হবে। একজন বন্ধু বিপদে পড়ে আপনার সামনে আসলো, আসার পরে আপনি তাকে ইগনোর করে তাড়িয়ে দিবেন না। আপনি তাকে বলবেন, কি জন্য আসছো? একটা বিপদে পড়ছি। ওই বিপদের ইসলামী শরিয়া সম্মতভাবে ওই বিপদ থেকে উত্তরণ হওয়ার মতো যে পথ, ওই পথটা পারলে দেখাইয়া দিবেন, না পারলে একটাও বলা দরকার নাই। কিন্তু আমরা তো এখন পুরো উল্টো হয়ে গেছি। একজন একটা বিপদে পড়লেই, সে আসলেই কি লাগবে তোর? তো বিপদে পড়ছি দোস্ত, বড় ঋণগ্রস্ত হয়ে গেছি,
ওই যে অমুকে টাকা দেয়, এতে 2-3 লাখ টাকা ল, কিছু টাকা বাড়ায়া বড়াইয়া পরে দিয়ে দিস 1 বছর পরে, অসুবিধা নেই, এটা সুদ না, অসুবিধা নেই, তুই কিছু টাকা বাড়াইয়া দিয়ে দিস, সম্মান করিস আর কি, সম্মান করিস। আছে না নাই? এটা আমাকে বুদ্ধি। আরো বুদ্ধি আছে কি জানেননি? তুই বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, তাহলে তুই বিপদে পড়ার পরে আমার কাছে যেহেতু আসছো, আমি তোরে বললাম আমার কাছে 5টা গুন্ডা আছে, সন্ত্রাস, কিছু টাকা পয়সা দে, এই গুন্ডা দিয়া তোরে যে ক্ষতি করছে তার 14 গোষ্ঠীর নাম ভুলে ফেল। এটা হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের পরামর্শ, আমাদের উপদেশ। আহা, গ্রাম অঞ্চলে নাই, শহর অঞ্চলে দেখবেন আমরা দেখি তো, পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায় নিজের সামনেই। কি রে, সে বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, কেন পড়লো? তার কারণে পড়লো। 5টা গুন্ডা ভাড়া কর, সন্ত্রাস ডাক দে, টাকা যা লাগে আটকাইয়া এমন বের ধরক পিটাবি, আর বলবি যে মজা বোঝ। এই বাংলাদেশের কথিত কিছু আলেমও দেখেছি যারা এরকম কাজ করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে পড়েন, আবার পড়েন। একজন বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমাদের বুদ্ধি কি হবে? আমরা সবর, ধৈর্য, এটা উপদেশ দিব। যদি দিতে পারি তাহলে এই উপদেশ দাতাগুলোই দুনিয়া আখিরাত উভয় জগতে লাভবান। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। তাহলে 4 গুণে গুণান্বিত ব্যক্তি লাভবান। 1 নাম্বার ঈমানওয়ালা, 2 নাম্বার নেক আমল করেনেওয়ালা, 3 নাম্বার হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দেয় যারা, 4 নাম্বার যারা একজনে আরেকজনকে সবরের ব্যাপারে উপদেশ দেয়। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিগুলো দুনিয়া আখিরাত উভয় জগতে লাভবান হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। জি জি জি। মোহাম্মদ মহরম খা লক্ষ্মীপুর নগদ 500 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। মোহাম্মদ ওহাব ম্যানেজার, হ্যাঁ ফকির, 1 মণ ধান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। মাদ্রাসার জন্য আমি, মসজিদের জন্য মসজিদের উন্নতি প্রকল্পে কে আছেন? ওনাকে প্রধান বক্তার হাতে দিবে, মুসাফিরের হাতে কে আছেন একটু দ্রুত দিবেন, আমি আপনাদের নাম বলবো ইনশাআল্লাহ। 4 জন যুবক, সুজন ভাই, সুমন ভাই, মোহাম্মদ ভাই, মোকাররম ভাই, এই 4 জন মিলে নগদ 8000 টাকা। আপনারা যাবেন না? আপনাদের জন্য তবারুক আছে। 8 ব্যাগ সিমেন্ট, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাদের আব্বা আম্মা থাকলে হায়াতে বরকত দান করুক। অসুস্থ আছে আব্বা আম্মা, আল্লাহ সুস্থতা দান করুক। সকলে পড়ি আমিন। জি, নগদ 8000। জি জি। এরপরে কে, কি নাম? একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে পড়ি আমিন। জি। মোহাম্মদ আকরাম ফকির লক্ষ্মীপুর 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। মোহাম্মদ মনি মাছের ব্যাপারী, হ্যাঁ নগদ দিয়েছেন 500 টাকা, বাকিতে 20 কেজি পেঁয়াজ, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। জি। সুজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। আকাশ ফকির 1000 টাকা, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। এরপর কে? আপনারা উঠাউঠি না করে তাবারুক আছে আপনাদের জন্য, আমি দোয়া করে দিব একটু। এই মসজিদের জমি দানকারী 52 বছর বিনা বেতনে কি ইমামতি করেছেন, মাশাআল্লাহ, মরহুম মাওলানা মুহাম্মদ আকবর হুসাইন মোল্লা এর ছোট ছেলে মোহাম্মদ আলী। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, নগদ দিয়েছেন 500 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা। জোরে বলেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে পড়ি আমিন। খোকন ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। আমাদের সভাপতি সাহেব নাকি বাদ আছে, কি নাম সভাপতি সাহেব? নাম কই? হোসেন মির। হ্যাঁ কি নাম? নাম কি? নাম বলছে? নাম বলিনি। একজন ভাই দিয়েছেন 1500 টাকা, আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। জি। মোহাম্মদ নাহিদ খা লক্ষ্মীপুর নগদ 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। এরপর কি আছেন? সভাপতি সাহেব কই?
আমাদের আমাদের সভাপতি সাহেব বলে দান বলে না, এখন আমি মুসাফির দোয়া করবো। আমি দিই, এরপরেও আমাকে যেটা বলতে হবে, আমার সাথে বলা লাগবে। গন্তেছে আলহামদুলিল্লাহ, বরকত দিই। সেক্রেটারি কই দিছে? আল্লাহ আর কেউ আছেন? আল্লাহ কবুল করুন। মসজিদের জন্য আপনারা দিয়েছেন, এরপরেও হ্যাঁ আছেন। বাপ মা শরীরে কেউ নেই, আমি এতিম। বাপ আছে দেখে আমার বলার উপায় নেই। মা ক্লাস 4 পাশে 5 বয়সে 6 বছর মা মারা গেছে, শ্বশুরের সব মারা গেছে, আমি এক এতিম। আপনাদের দোয়ার বলতে আল্লাহ তাআলা এই মসজিদের ক্ষেত্রে আমি অনেক টাকা দিছি, হিসেব করলাম অনেক টাকা আমার আছে ওখানে। আমার সেখানে কিছু একটা হিসাব করলাম, আমি এই নগদ এখানে 20,000 টাকা দিয়ে আমাদের একটু দোয়া মন্ত্র দোয়া। আজকের এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মীর দাদা ভাই হাজী সাহেব, মাশাআল্লাহ এই মসজিদে অনেক দান করেছেন আগে, আজকেও উনি আমার মুসাফির হাতে মসজিদের জন্য নগদ দিয়েছেন, আব্বা আম্মার জন্য, আত্মীয় স্বজনের জন্য 20,000 টাকা। হবে না? আচ্ছা আচ্ছা, হবে না কি করতেছে, জাতি মানা করতেছে, হবে না। আপনাকে ভালোবাসে, আপনাকে জাতি ভালোবাসে নাকি? ভালোবাসেন না আপনারা? ভালোবাসেছেন বলেই তো বলেছেন যে হবে না। আমি মুসাফির দোয়া, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তো 20,000 আমি নগদ দিই, অনেক টাকা আমি মসজিদে আছে, আমি 1 লাখ কেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ যা লাগে আমাকে যে হাতে বাঁচা রাখে আপনাদের মসজিদ স্বাভাবিক করে যা করা আমি করবো, 1-2 লাখের কোনোই নাই। জি ইনশাআল্লাহ, আমাদের দোয়া করবেন। সকলে বলি মারহাবা, সকলে বলি মাশাআল্লাহ। 1-2 লাখ না, যা লাগে আমি ব্যবস্থা করব। উনি কি বলছে বুঝছেন? আপনার তো মাত্র 1 লাখ বলছেন, উনি বলছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ, বুঝি না। মসজিদের যখন কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগবে অথবা মসজিদের কোনো গ্যাপ পূরণ করা লাগবে, উনি তখন 1 লাখ লাগুক 1.5 লাখ লাগুক 2 লাখ নিজের অ্যাবিলিটি অনুসারে সর্বাবস্থায় পাশে থাকবে এবং দিবে। সকলে বলি মারহাবা। আল্লাহ ওনার বড় মন দিয়েছেন, অনেক বড় কথা বলেছে মসজিদের ব্যাপারে। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি নানা নানির প্রত্যেকের কবর জান্নাতের বাগানে পরিণত করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে আল্লাহ ওনার পুরা পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করুক। সকলে পড়ি আমিন। ওনার মনের নেক বাসনাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিক। সকলে পড়ি আমিন। আমার অনেকগুলো ভাই 100 টাকা 200 100 অনেক টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। নাম না বললেও নাম জানে কে? আল্লাহ জানেনি? জানেন না? জানেন না? সন্দেহ আছে নাকি? আল্লাহ জানে, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ ইউসুফ আলী ফকির, লক্ষ্মীপুর 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে পড়ি আমিন। জি আর কেউ আছেন? আর কেউ আছেন? জি কুইকলি জি কি নাম? হ্যাঁ মোহাম্মদ আসাদুল ইসলাম। আব্বা নাই, আব্বা মারা গেছেন, ভাইও মারা গেছেন, বাবা এবং ভাইয়ের জন্য দোয়া দিয়েছেন মসজিদে 500 টাকা। আল্লাহ ওনার আব্বা এবং ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। সকলে পড়ি আমিন। মোহাম্মদ জামাল হোসেন, লক্ষ্মীপুর 100 টাকা, বাকি আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আসাদুল আলী, পিতা শুকুর আলী, বাকিকে পেঁয়াজ 1 মণ, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। এই তুফান আসছে, তুফান নাকি? মোহাম্মদ জিয়া ভাই 50 টাকা, আল্লাহ কবুল করুন। আর কিছু ভাই 500 1000 আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। মহিলা প্যান্ডেলের আম্মাজানদের দান আমি পাইনি আজকে, 2 মুরব্বি গিয়েছে। আম্মাজানরা যারা দিবেন দিয়ে দেন, প্রত্যেকের জন্য মন থেকে অন্তর খুলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে।